নমস্কার। দুপুর 12টা খবর দিন ভরে অবশ্যই মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের খবর রাখতে হবে। তার কারণ একের পর এক ঘটনা বা অঘটন যাই বলুন না কেন ঘটে চলেছে মধ্যপ্রাচ্যে। যেমন লেটেস্ট আপডেট যদি আপনাদের দিই, লাস্ট খবর পাওয়া যাচ্ছে যে বেইরুটে সেখানে হিজবুল্লাহর যে ক্যাম্প ছিল সেই হিজবুল্লাহর ক্যাম্পগুলোকে ধ্বংস করার জন্য ইসরায়েল অ্যাটাক করেছে। এই হিজবুল্লাহ কারা? হিজবুল্লাহ তেহরানের মদতপুষ্ট। এতদিন ধরে তেহরান যে জঙ্গি গোষ্ঠীগুলোকে পুষে রেখেছে তার মধ্যে হুথি হিজবুল্লাহ অন্যতম, এবং হামাসের সঙ্গেও যোগসূত্র রয়েছে ইরানের। এ প্রসঙ্গ বারবার উঠে আসে। তো এই হিজবুল্লাহকে শাস্তি দিতে বেইরুটে প্রেসিডেন্ট ভবনের কাছে এয়ার স্ট্রাইক করেছে ইসরায়েল। অন্তত 11 জনের মৃত্যু। এবার এই 11 জনই হিজবুল্লাহ নাকি সাধারণ মানুষেরও প্রাণ গিয়েছে তা কিন্তু এখনই জানা যাচ্ছে না। প্রতিদিনই হাজার হাজার মানুষের মৃত্যুর খবর আসছে বিভিন্ন জায়গা থেকে। দেবাশিস নন্দী আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রয়েছেন। দেবাশিস দা, হিজবুল্লাহ শুধু নয়, হিজবুল্লাহ হুথি এবং শিয়া মিলিশিয়াদের একটা গোষ্ঠী যাদের এতদিন ধরে ফান্ডিং করে এসেছে ইরান, এবং সেই ফান্ডিং করার ফলে এখন তারা ফুলে ফেঁপে উঠেছে এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলা চালায়। তাদের মূল টার্গেট আমেরিকান বেসগুলো। এবার সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করা কতটা সম্ভব ইসরায়েলের পক্ষে? কারণ তাদের শাখা প্রশাখা পুরো মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়েছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে টার্গেট করছে ইরানি মদতপুষ্ট যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে। আগে হামাস ছিল, এখন তো আছে যে হিজবুল্লাহ গোষ্ঠী রয়েছে, হুতি রয়েছে। এদেরকে শুধু ফান্ডিং করেন, এদের রসদ যোগায়, অস্ত্র দেয় এবং এদের প্রতিনিয়ত স্ট্র্যাটেজি ঠিক করায়। যেহেতু ইসরায়েলের কাছাকাছি লেবানন, সেহেতু এরা চাইছিল ইসরায়েলকে জঙ্গি পন্থার মাধ্যমে কাবু করতে, কিন্তু ইসরায়েলের যে ডিফেন্স সিস্টেম সেটা অনেক শক্তিশালী আমরা জানি। এবং ইসরায়েল বরাবরই শুধু হুমকি দেয়নি, বিভিন্ন সময়ে কিন্তু লেবাননে হামলা চালিয়েছে। এই হামলার ফলে যেটা হয়েছে যে নর্মাল যে মানে মানুষজন, সিভিলিয়ান, তারাও কিন্তু মারা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ শুধু এটা খুব মুশকিল যে আইডেন্টিফাই করার শুধুমাত্র জঙ্গিদেরকে মারা। শুধু জঙ্গি ঘাঁটিগুলোকে লক্ষ্য করলে হয়তো হয়, কিন্তু তারা যে আক্রমণগুলো করছে সিভিলিয়ানদের উপরেও আক্রমণ করছে। ফলত এন্টায়ার মধ্যপ্রাচ্যে যে সংকট, ত্রিমুখী সংকট, একদিকে হচ্ছে যে ইসরায়েল আমেরিকা বনাম ইরানের সংকট বিবাদ, 2 নম্বর হচ্ছে যে ইসরায়েল যে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের বিরুদ্ধে হামলা করছে। পাশাপাশি যে সংকট যে এই যুদ্ধের ফলে ইরান যে মধ্যপ্রাচ্যে অন্য অপেক্ষিত ছোট রাষ্ট্র যারা ডিরেক্টলি ইরানের শত্রু নয়, কিন্তু যেহেতু তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ, মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি সেই দেশগুলোতে রয়েছে, ওমান, কাতার, ইউএই, এগুলোর উপর আক্রমণ করছে। এবং এর ফলে যেটা হচ্ছে যে এন্টায়ার অঞ্চলটা অবরুদ্ধ হয়ে গিয়েছে এবং সেখান থেকে বৃহত্তর মানবিক নিরাপত্তার প্রশ্ন উঠছে যে আগামী দিনে এই দেশগুলো কতটা ক্ষয়ক্ষতি হবে তার চাইতে বড়, ইনফ্রাস্ট্রাকচারের চাইতে বড় কত মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। এবং এটা একটা বড় এনভায়রনমেন্টাল ডিজাস্টার, কারণ এত মিসাইল এবং ফায়ারিং হচ্ছে এবং বিমান হানা হচ্ছে, ফলে ফার্স্ট গালফ ওয়ারে যে পরিমাণ দূষণ ছড়িয়েছিল তার থেকে অনেক বেশি গুণ দূষণ কিন্তু ছড়াবে। ফলে আগামী দিনে এই যুদ্ধের যে ল্যাটারাল এফেক্ট সেটা কিন্তু সারা বিশ্বে পৌঁছে যাবে। এনভায়রনমেন্টাল এফেক্ট, যেটা ইকোনমিক এফেক্ট তো আছেই, সেটা আপনারা বিভিন্ন সব আলোচনা বলছেন, আমরা বলছি, কিন্তু এটা কিন্তু ভয়াবহ হতে যাচ্ছে আগামী দিনে। আর একটা ছবি দেখাতে চাইব, একটা ছবি দেখাবো। ইরানে নতুন করে হামলা, মানে ফ্রেশ অ্যাটাক বলা চলে। এখানে মিসাইল দিয়ে অ্যাটাক করা হয়েছে এয়ার স্ট্রাইকে। ইরানের ন্যাশনাল ব্রডকাস্টিং সেন্টার একেবারে তছনছ। আরেকটা ছবি দেখাবো, ইস্পাহান, ইরানের পশ্চিম দিকে পড়ে ইস্পাহান। এই ইস্পাহানের গদর মিসাইল স্টোরেজ সিস্টেম, সেই সিস্টেমটা ধ্বংস করে দেওয়া হলো। ব্যালিস্টিক মিসাইল স্টোরেজ, প্রোডাকশন, লঞ্চ ফ্যাসিলিটি ধ্বংস করে দেওয়া হলো। শুধু তাই নয়, তেহরান লক্ষ্য করে একের পর এক মিসাইল, ক্ষেপণাস্ত্র।
মুহূর্তে এই যে ছবিগুলো আমরা দেখছি, এই ধ্বংসলীলা ইসরায়েল একা চালাচ্ছে না, তার সঙ্গে আমেরিকাও রয়েছে। কিন্তু ইরানের যদি স্ট্রেংথ বলতে চাই আমি, তাহলে ইরানের স্ট্রেংথ অবশ্যই এই শিয়া মিলিশিয়াগুলো। কতদিন প্রতিরোধ করা সম্ভব, বা এমন কিছু কি ইরানের হাতে রয়েছে যার জন্য ইসরায়েল আমেরিকা ভয় পাচ্ছে যে ইরানকে একেবারে ধুলোয় মিশিয়ে না নিতে, মানচিত্র থেকে মুছে না দিলে ইরান মাথা তুলে নতুন করে ইসরায়েল আমেরিকার বিপদ বাড়াতে পারে? আপনি যে দৃশ্যগুলো দেখালেন এটা খুবই ইরানের পক্ষে খুবই মারাত্মক। কারণ হচ্ছে ন্যাশনাল ব্রডকাস্টিং যে এজেন্সি, ওদের যে সংস্থা, জাতীয় খবর প্রদানকারী সংস্থা, তার অফিস ভেঙে গিয়েছে। এবং ইস্পাহান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শহর, এবং সেখানে মিসাইল সিস্টেমের উপর যে হানা করেছে, ফলে ইরানের রসদে ঘাটতি পড়বে। যে মিসাইলগুলো দিয়েছে ইসরায়েলের উপর আক্রমণ করছে, অন্যান্য আমেরিকার যে অ্যালাইড দেশগুলো মধ্যপ্রাচ্যে তাদের উপর আক্রমণ করছে। ফলে আগামী কদিন তারা যুদ্ধ চালিয়ে যেতে পারবে সেটা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। কারণ হচ্ছে শুধু মিলিশিয়া দিয়ে যুদ্ধ হয় না, সেটা একটা প্রতিরোধ গড়ে তোলা যায়। কারণ রাষ্ট্র বনাম রাষ্ট্রযুদ্ধের যে ইকুয়েশন, সেখানে কিন্তু যুদ্ধের অনেকগুলো নীতি মানা হয়, এবং সেখানে একটা ডিফেন্স সিস্টেমটা শুধু অফিসিয়ালি হয়। কারণ মিলিশিয়া দিয়ে যুদ্ধ চোরাগুপ্ত হামলা করতে পারে, যেটা ওই দিক দিয়ে লেবানন থেকে করছে সেই জঙ্গিরা, হিজবুল্লাহ গোষ্ঠী। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমেরিকা কেন ভয় পাচ্ছে? আমেরিকার একটা আশঙ্কা ছিল দীর্ঘদিন ধরে, ইরান একটা রোক স্টেট বলতো ইরানকে, এবং গোপনে পরমাণু অস্ত্র তৈরি করতো বা প্রযুক্তি ট্রান্সফার করার একটা অভিযোগ ছিল। কিন্তু সেটা প্রমাণ পায়নি, আইআইএও পায়নি, আমেরিকার বিশেষজ্ঞরা বিভিন্ন সময় টিম গিয়েছিল, পায়নি। কিন্তু আশঙ্কা করছে যে গোপনে করছে, কিন্তু সেই গুপ্ত স্থানটা তারা ঠিক আইডেন্টিফাই করতে পারছে না। এছাড়া ইরানের জৈব রাসায়নিক যে অস্ত্র ভান্ডার রয়েছে, সেটাকে আশঙ্কা রয়েছে। অর্থাৎ এমন কিছু মিসাইল বা এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো দিয়ে আগামী দিনে আমেরিকার ঘাঁটিগুলোকে অ্যাটাক করতে পারে বা ইসরায়েলকে অ্যাটাক করতে পারে বলে তাদের আশঙ্কা। পাশাপাশি যেটা আমেরিকার ঘাঁটিগুলোকে বেছে বেছে অ্যাটাক করা হচ্ছে। পাশাপাশি যদি একটু ইসরায়েলের ছবিটা দেখা যায়, জেরুজালেম থেকে শুরু করে তেল আবিব একরকম তছনছ করার পরিকল্পনা বোধহয় নিয়ে নিয়েছে ইরান। কারণ যখন তখন সাইরেন বাজছে, মানুষ বাংকারের মধ্যে রয়েছে। আমার সহকর্মী ওখানে রয়েছেন, তিনি বলছেন, তিনি দেখাচ্ছেন যে রাস্তাঘাট একেবারে সুনসার হয়ে আছে। इसराइल में अभी सायरन्स बज रही हैं, उसका मतलब है कि ईरान से मिसाइल लॉन्च किए गए हैं। आप सुन सकते हैं आवाज। तो मैं इस वक्त टेल अवीव में हूं और हर साइड से सायरन्स बज रही हैं और लोग अंदर शेल्टर की तरफ जा रहे हैं, और मैं भी अब शेल्टर की तरफ जाने की कोशिश करूंगा, क्योंकि ऐसा लगता है कि अभी भी यहाँ पे जो है ये सिलसिला नहीं रुक रहा है। लगातार कोशिश की जा रही है ईरान की तरफ से इसराइल को टारगेट करने की। एक के बाद एक जो है मिसाइल्स और रॉकेट्स फेंके जा रहे हैं। जेरूसलम में भी कई आज हमले किए गए, हालांकि काफ़ी सारे मिसाइल्स जो हैं वो इंटरसेप्ट किए जाते हैं एयर डिफेंस सिस्टम के ज़रिए, जो हवा में ही नाकारा हो जाते हैं, लेकिन काफ़ी सारे जो है वो हिट कर रहे हैं। सुन सकते हैं आप। तो यहाँ आप नहीं देखेंगे लोगों की मूवमेंट, क्योंकि लोग जो हैं अंदर जा रहे हैं शेल्टर की तरफ। तो हम भी कोशिश करेंगे आगे अंदर शेल्टर की तरफ जाने की।